হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি রান্নাবান্না। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ওয়াটারমেলন শরবত বা ওয়াটারমেলন জুস। এটাকে সামার রিফ্রেশিং ড্রিঙ্কসও বলা যেতে পারে। খুব সহজে কিভাবে এই রেসিপিটি আপনারা তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যান। প্রথমে তরমুজগুলো কেটে নিতে হবে, এরপরে যে বিচি আছে কালো কালো এই বিচিগুলো ফেলে দিয়ে তরমুজগুলো টুকরো করে কেটে নিতে হবে। আমি সবগুলো তরমুজ কেটে নিয়েছি এবং বিচিগুলো বেছে নিয়েছি। এবারে একটা ব্লেন্ডারে জারের মধ্যে তরমুজগুলো দিয়ে দিচ্ছি। তরমুজগুলো দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করলে পারফেক্ট জুস তৈরি হয়ে যাবে। এরপর ব্লেন্ড করার পর জুসটাকে ছেঁকে তুলে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কতটা পারফেক্টলি ব্লেন্ড করা হয়েছে। এরপর আমি একটা জগের উপরে একটা ছাঁকনি দিয়ে জুসটা ছেঁকে নিচ্ছি। জুসটা সেকা হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন যে অতিরিক্ত অংশগুলো এগুলো ফেলে দিতে হবে এবং জুসটা পারফেক্টলি বেরিয়ে এসছে। এবারে আমি গ্লাস নিয়ে নিচ্ছি শরবতটা রেডি করার জন্য। আমি এখানে 3টা গ্লাস নিয়ে নিয়েছি, 2টা বড় আর একটা ছোট। আমি এখানে টুকরো লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলো কাগজি লেবু, এগুলোর গন্ধটা খুব ভালো আর রসটাও বেশ ভালো। এভাবে হাত দিয়ে একটু চিপে দিচ্ছি, এতে করে রসটা বেরিয়ে আসবে আর লেবুর যে একটা গন্ধ সেই গন্ধটাও চলে আসবে শরবতের মধ্যে এবং খেতে বেশ ভালো লাগবে। তবে আমি এই শরবতে আমার হাতের কাছে পুদিনা পাতা ছিল না, তাই আমি ইউজ করিনি। তবে আপনারা যদি হাতের কাছে পুদিনা পাতা পান আর ভালো লাগে সেক্ষেত্রে একটু পুদিনা পাতা এভাবে হাত দিয়ে পিষে দিতে পারেন, সেক্ষেত্রেও খেতে বেশ ভালো লাগবে। আমি কয়েকটা বরফের কিউব দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো চিনি। আর একটা জিনিস আপনারা এই শরবতে ব্যবহার করতে পারেন যদি পছন্দ করেন, সেটা হচ্ছে বিট নুন অথবা সাধারণ লবণ, যে লবণটা আমরা খাই সেই সামান্য 1 চিমটি লবণ দিয়েও এই শরবতটা আপনারা করে খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে। এবারে জুসটা দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জুস খেতে বেশ ভালো লাগে আর রোজার সময়, রোজা থাকার পরে যদি এই জুসটা খান সেক্ষেত্রে বেশ আরাম লাগবে। একটু মিশিয়ে দিচ্ছি। পছন্দ মতো যে কোনো উপকরণ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। যদি আমার এই রেসিপিটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টস করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সাধ্যের মধ্যে ভালো খান, সুস্থ থাকুন। আগামী পর্বে কথা হবে আরও একটি মজার এবং নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।